কাগজে কলমে এবারের বিশ্বকাপের সেরা দুই দল উঠেছে ফাইনালে, আর্জেন্টিনা এবং স্পেন। টুর্নামেন্ট জুড়ে যেভাবে পারফর্ম করেছিল এই দুই দল, তাতে বলা যায় বিশ্বকাপের সেরা দুটা দল ফাইনাল ম্যাচ খেলেছে। তবে ফাইনালে মাঠের পারফরম্যান্সে সেটার ছিটে ফোটাও ছিল না। ম্যাচটা যখন সবাই ধরে নিয়েছিল একেবারে রুদ্ধশ্বাস একটা ম্যাচ হবে, টানটান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে, সেটার মোটেও দেখা যায়নি। একেবারে একপেশে ম্যাচ ছিল ফাইনালের লড়াইটা। আর্জেন্টিনাকে স্রেফ কোণঠাসা করে ফেলেছে স্পেন। স্পেন এর আগে ফ্রান্সকেও ঠিক একইভাবে কোণঠাসা করে সেমিফাইনালে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিল। আর্জেন্টিনার বিপক্ষেও ঠিক একইভাবে পারফর্ম করেছে স্পেন। নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা। এর আগে 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা তাদের প্রথম শিরোপা। আজকে আর্জেন্টিনার বিপক্ষে কোন জায়গাতে এগিয়ে নেই স্পেন? যদি মাঠে প্রত্যেকটা জায়গাকে বিভক্ত করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা জায়গাতে আর্জেন্টিনার থেকেও এগিয়ে ছিল স্পেন। একেবারে লিওনেল মেসিকে শতভাগ নিষ্ক্রিয় করে এই সফলতা পেয়েছে স্প্যানিশরা। এর আগে আর্জেন্টিনার প্রত্যেকটা সফলতার নায়ক ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা মেসির বুদ্ধিতে, মেসির গোলে, মেসির অ্যাসিস্টেই কিন্তু বিশ্বকাপের এতটুকু এসেছে এবং ফাইনালে উঠেছিল। আজ সেই মেসিকে একেবারে নিষ্ক্রিয় করে রেখেছে স্পেন, সেটার ফলটাও পেয়েছে স্প্যানিশরা। আজকে যদি আমরা আর্জেন্টিনার বল প্রসেসিং দেখি, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা পুরো ম্যাচে কেবলমাত্র 32% বল দখলে রেখেছিল। অন্যদিকে স্পেন 68% বল দখলে রেখেছে। স্পেন একটা গোল করেছে, তারা বেশ কয়েকটা গোলের সুযোগ অবশ্যই তাদের মিস হয়েছে। পাশাপাশি দুটা গোল, একটা অফসাইডের কারণে আরেকটা আর্জেন্টিনা এক ফুটবলারকে ফাউল করার কারণে বাতিল হয়েছে। স্পেনের কিন্তু আজকে দুটা গোল বাতিল হয়েছিল। পুরো ম্যাচে স্পেনের পাসিং অ্যাকুরেসি ছিল 90%, অর্থাৎ স্পেন 90% অ্যাকুরেট পাস দিয়েছে আজকে ফাইনাল ম্যাচে। অন্যদিকে আর্জেন্টিনার পাসিংয়ের যে অ্যাকুরেসি ছিল সেটা ছিল 78%। এটা এবারের বিশ্বকাপে এতটা বাজে পাসিং করতে দেখা যায়নি আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা যেখানে কেবল 445টা পাস দিয়েছেন আজকে নির্ধারিত 90 মিনিটের পর আবার অতিরিক্ত 30 মিনিটে, সেখানে আর্জেন্টিনার প্রায় ডাবল 803টা পাস দিয়েছেন মাঠে। অর্থাৎ স্পেনের 11 জন ফুটবলার কতটা নিজেদের মধ্যে কমিউনিকেশন ধরে রেখেছে এবং কতটা পাসিং ফুটবলে নির্ভর ছিল এবং দারুণ দারুণ পাসিং ফুটবল খেলেছে। পাসের অ্যাকুরেসি যদি আমরা ধরি, অ্যাকুরেট পাস স্পেন দিয়েছে 730টি, অর্থাৎ তাদের নির্ভুল পাস ছিল। অন্যদিকে আর্জেন্টিনা দিয়েছে কেবল 349টি। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন আদায় করেছে 9টা কর্নার, যেগুলো গোলের সুযোগ তৈরি করেছে। আর্জেন্টিনা বিপরীতে আদায় করেছিল কেবলমাত্র 4টা কর্নার। স্পেন অবশ্য 4টা অফসাইডও ছিল, 4বার অফসাইডের ফাঁদেও পড়েছে স্পেন। যদি আমরা অ্যাটাকের বিষয় ধরি, সেই ক্ষেত্রে এই জায়গাতেও আর্জেন্টিনার থেকে অনেকটা এগিয়ে আছে স্পেন। নির্ধারিত যে 90 মিনিট ছিল, সেই 90 মিনিটে আর্জেন্টিনা স্পেনের জালে সিঙ্গেল শটও নিতে পারেনি। এরপর অতিরিক্ত সময়ে 2-3টা শট নিয়েছে। পুরো 90 মিনিটের পর অতিরিক্ত সময় সব মিলিয়ে 120 মিনিটে স্পেন আর্জেন্টিনার জালে 20টা শট নিয়েছে, যার 11টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্জেন্টিনা স্পেনের জালে কেবলমাত্র 3টা শট নিয়েছে। অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি, আর্জেন্টিনার পারফরম্যান্স আজকে এটাই ছিল স্পেনের বিপক্ষে। স্পেন যেখানে 20টা শট নিয়ে 11টা লক্ষ্যে রেখেছে, আর্জেন্টিনা সেখানে নিয়েছে কেবলমাত্র 3টা শট নিয়েছে, যার একটাও শুট অন টার্গেট ছিল না, অর্থাৎ টার্গেটে লক্ষ্যে গোলবারে কিংবা স্পেনের গোলরক্ষককে বাঁচাতে হয়নি আর্জেন্টিনার কোনো শট। এরপর যদি আমরা কিপারের সেভে আসি, সেই ক্ষেত্রে দেখব আর্জেন্টিনা কতটা কোণঠাসা ছিল আর্জেন্টিনার ডিফেন্স। আর্জেন্টিনার গোলরক্ষক বলতে হবে এক কথায় অসাধারণ ছিল আজকের ম্যাচেও। ফাইনালেও অসাধারণ গোলকিপিং করেছে এমিলিয়ানো মার্টিনেস। স্পেনের দুর্দান্ত সব আক্রমণ তার কাছেই রুখে গিয়েছিল। 11টা শট আজকে বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্টিনেস। তাহলে আর্জেন্টিনার ডিফেন্স কতটা ভুগেছিল স্পেনের বিপক্ষে, এই জায়গাতে সেটা স্পষ্ট। বিপরীতে স্পেনের গোলরক্ষককে কোনো বলই বাঁচাতে হয়নি আর্জেন্টিনার বিপক্ষে, অর্থাৎ আর্জেন্টিনার মেসি মার্টিনেজরা একটা শটও নিতে পারেনি স্পেনের
গোলরক্ষককে উদ্দেশ্য করে, কিংবা স্পেনের গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে পারেনি মেসি মার্টিনেজরা। বলতে গেলে মেসি আলভারেজ সহ আর্জেন্টিনার আক্রমণ ভাগে যারাই নেমেছেন, যারাই ছিলেন শুরু থেকে, প্রত্যেকে নিষ্ক্রিয় ছিল স্পেনের ডিফেন্সে, যার ফলে তারা গোলবারে শট নিয়ে গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে পারেননি। সব মিলিয়ে আজকে হারের জন্য এই নিষ্ক্রিয় আর্জেন্টিনার এই নিষ্ক্রিয়তা সবচেয়ে বেশি দায়ী।